কন কিছু কন এই জায়গাটা কিরকম ভালো লাগছে? জায়গাই নাই। যেদিকে সুযোগ যায় সেদিকে খালি বাগান আর বাগান। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি এবার এরিয়াটা আমি সঠিক কহাম না কতটুকু এরিয়া আছে এবার আর অবশ্যই, কিন্তু দেখেন যেমনি যাবেন আপনি মোট কথা দেখেন খালি শাল বাগান, মাঝখান দিয়ে একটা রোড গেছে, কি সুন্দর পরিবেশ। না আমরা সঠিক রাস্তায় গেতেছি, সাথে থাকবেন। খুড়িগনারে জিগাইলাম যে লক্ষ্মীপুর রাস্তা এটা কিনা, মানে একবার তো হারিয়ে গেছিলাম, রাস্তা পথ ভুলে গেছিলাম, তো তার জন্য কিন্তু খুড়িগনারে জিগাইলাম। তো ভিউয়ার্স আমি ফাইনালি আমরা এলাম, পৌঁছাইলাম, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হানিফ ভাই, এই বাইরে বগলে আসছিলাম, এই বাইরের লোকে কন্ট্যাক্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছে মনিরুল ইসলাম ব্লগ চ্যানেল পক্ষ থেকে। তো আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা গেতেছি লক্ষ্মীপুর, আমার ফ্রেন্ড আর আমি একসাথে গেতেছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করবার নিকে। ওখানে একটা ইলেকট্রিসিটি কোম্পানিতে ইন্টারভিউ আছে, তো আমরা ইন্টারভিউ দেবা গেতেছি, সাথে থাকবেন, দেখা হবো। আর আপনাদের সাথে দৃশ্য শেয়ার করবো, যেহেতু আমরা আজকে মেঘালয় দিয়ে গেতেছি, আসাম টু মেঘালয় হইয়া যাবো আমরা, লক্ষ্মীপুর হইয়া। তো সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ধন্যবাদ। তো আমরা এখন রওনা দেবো, আমার বন্ধু আছে কদম, তো আমরা বাইক নিয়ে আসি, ওই পাশে বাইকটা রাখা আছে। তো আমরা এখন রওনা দেবো এখান থেকে, সাথেই থাকবেন। তো আমরা এখন বাইক স্টার্ট করবো। সাথে থাকবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, আর ভালো ভালো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবেন গিয়া মানে প্রস্তুত নিছি। সাথে দেখবেন, আমরা রওনা দিলাম। তো সাথে থাকবেন সবাই, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। আমরা এই মুহূর্তে নিদানপুর আছি, নিদানপুর হইয়া টিকরিখোলা হইয়া যা লাগবো লক্ষ্মীপুর। তো সাথে থাকবেন, দেখতে পাচ্ছেন ওয়াসন ভিউ, এটা সুপারি বাগান, এও অনেক বাগান আছে, কাঁঠালের বাগান আছে, সুপারি বাগান আছে, রবার গাছ, আমরা যে রবার ইউজ করি রবার গাছের রবার বাগান আছে। তো আপনাদের সাথে আজকে সব শেয়ার করবো। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। আর প্রাকৃতিক দৃশ্য মাঝখানটা যেমন দেখতে পারবেন, কত সুন্দর সুন্দর সিনারি আছে। আজকে ওয়েদারটা দেখেন খুবই সুন্দর, ভালো লাগতেছে। গরম তো কয়েকদিন ধরে পয়সা না, প্রচুর পরিমাণে গরম দিছে। তো কার এলাকায় কত ডিগ্রি রোদ ওঠে, গরম কিরকম অল্প জানাবেন কমেন্টে। আঙ্গুরে এই সাইডে সম্ভবত আজকে 32 ডিগ্রি সেলসিয়াস আছে। এই তাছাড়া দিকে নাকি লক্ষ্মীপুর কোনটা পারো? লক্ষ্মীপুর ওই ছেড়ে এলাম ওটা। সরি গাইস, আমরা রাস্তা ভুলে গেছি, আমরা ঘোরাও লাগবে আবার। এটার দিকে লক্ষ্মীপুর কোনটা পারো? লক্ষ্মীপুর এটা তো লাগবে না, আমরা রাস্তা ভুলে দিলাম, আমরা আবার টার্নিং দিলাম। আমরা যে রাস্তাটা বানিয়েছিলাম এটা ডাইরেক্ট আগিয়ে যাবো, মানে আগে আর ওই সাইডে বারান্দা,
আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু লক্ষ্মীপুর ব্যাংক। আমরা ভুলে গেছিলাম, তো আবার ব্যাগ হয়ে এলাম। এটা কই যাওয়া লাগবে? দেখেন রাবানগর মানে বেসন উঠে আমরা বেসন করে আপনারা কেউ জানেন না, বেসন উঠে ধান করবো, এই যে এইভাবে ধান করে কৃষকের যে একটা ফিলিংস, এই ফিলিংসটা এইদিকে আইলে মানে বোঝা যায় আমরা যে এত সুখে ভাত খাই, মানে বাজারে কিনে চাউল কিনে আনা, এই করি, কিন্তু পরিশ্রমটা কত পরিমাণে পরিশ্রম হয় এটা কিন্তু আমাকে সঠিক বুঝিটা আমরা জানি না। তো এই দেখছেন না কিন্তু এইভাবে মানে ধান ফান গাইরা কি করে। তো আমরা লক্ষ্মীপুর পাইতে বেশি দেরি নাই, অল্প সময়ের মধ্যে আমরা রাস্তা ভুলে ভুলে গেছিলাম। তো আবার ব্যাগ এই রাস্তায় এলাম, এই রাস্তায় যাওয়া লাগবে লক্ষ্মীপুর। তো সাথে রাখবেন। একবার আইছিলাম বহুত আগে, কিন্তু হঠাৎ করে আজকে একটা ইমার্জেন্সি কামের জন্য আসলাম, তো রাস্তা ভুলে গেছিলাম। এদিকে মেঘালয় এই সাইড আইছি, মেঘালয়ের রাস্তাটা খুব ভালো, তার জন্য এই সাইড আইছি। তো এই সাইড তো আপ ডাউন করা হয় না। একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, দেখেন এই যে ক্ষেত গুলো দেখতেছেন পাথার, যত দূর যায় দেখবেন, যত দূর ক্যামেরা যায় আর কি, ক্যামেরা যত দূর ক্যাপচার করে খালি দেখেন ধান আর ধান, মানে ধান কাটতেছে রাবানিরা, দেখতে পাচ্ছেন। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলাম যে আমরা ওই সাইডে আসামের কিনে হয়তো মেঘালয় সাইডে বেশিরভাগ এই ধানের আবাদটা করে, দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি কিন্তু 10-12 কিলোমিটার এলাম রাস্তা দুই পাশ দিয়ে, রাস্তার দুই পাশ দেওয়া কিন্তু এরকম খেলা ধানের আবাদ, দেখতে পাচ্ছেন খালি এরকম ধানের আবাদ। তো আমরা ওই সাইডে হয়তো 1 সিজন ধান করা হয়, আর মানে এই সময়টা বানপানি সময় এটা কিন্তু মেঘালয় সাইড যেটা, মেঘালয় সাইডটা কিন্তু বানপানি হয় না, এটা মানে পাহাড় সাইড, উঁচু উঁচু জায়গা এটা। তো তার জন্য কিন্তু মানে সিজনে মানে একটা বছরে 2-3টা করে আবাদ নেওয়া হয়। ধুলা বালু নাই, কুমারি নাই, চকচকা জমি না, দেখবেন একদম সবুজে সবুজ। আমার সাথে আছে কজন বিআই, বিআই আছে, ড্রাইভ করতেছে, আমি পাশে জনে ক্যামেরা করতেছি। এটা না আমরা সঠিক রাস্তায় গেতেছি, সাথে থাকবেন। খুড়িগনারে দিগাইলাম যে লক্ষ্মীপুর রাস্তা এটা কিনা, মানে একবার তো হারিয়ে গেছিলাম, রাস্তা পথ ভুলে গেছিলাম, তো তার জন্য কিন্তু খুড়িগনারে দিগাইলাম। তো বলে ঠিক আছে, এই রাস্তায় ডাইরেক্ট রাস্তায় গেলে আমরা পাবো লক্ষ্মীপুর। সাথে থাকেন, আমার বিয়ে আছে কখন বিয়াই। তো দেখেন ভিউয়ার্স, এটা এখানে এটা প্লান্ট বলে এটার নাম জানি না, এটাতে মিলারের মাল বানাইতো না কি মান করতো সঠিক জানি না, না পাথর ঘুরাই করতো, পাথর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গিট্টি বানাইতো নাকি। তো বিআই কেটেছে প্লান বলে এটা। জয়রাম কুচি গাঁও, আমরা পানিশালী হাই স্কুল, মানে এরিয়াটার নাম জয়রামকুচি গাঁও, জয়রামকুচি গ্রামে এলাম এ পর্যন্ত। বেশি বাকি নাই, মোটামুটি 7-8 কিলোমিটার আছে লক্ষ্মীপুর পাইতে। সাথে থাকবেন। তো সবাই আমার চ্যানেলটা উপর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা উপর শেয়ার করবেন সবাই। তো আমরা ডিপুতে এলাম তেল ভরাবো নিকে, গাড়িতে তেল নাই, তেল ভরাই তারপরে ফের আবার রওনা দেবো পেট্রোল পাম্প। তেল ভরাম শেষ করে এখন এদের ডিপুতে মানে গেতেছি, দেখতে পাচ্ছেন 220 টাকার তেল ভরাইলাম। এটা কিন্তু টিগরি গিলা পেট্রোল পাম্পে আমরা তেল ভরাইলাম। আর আমরা এখন আছি মেঘালয়, টিগরি গিলা আছি এদিকে আছি।
আর মোটামুটি আধা ঘন্টা লাগবে লক্ষ্মীপুর পাইতে। তো আপনারা আগের ভিডিওতে সবাই ভালো রেসপন্স দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, তো আশা করি এইভাবে সবাই আরো ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে মানে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আবারও পাথরের মধ্যে আইলাম, পাথরের মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর লাগে, ওয়াসলাম ভিউ, চারো সাইডে গেলে ওয়াও আর ওয়াও দেখতে পাচ্ছেন, ভালো লাগে, কিবা একটা জিনিস দেয় আর কি। হ্যাঁ? আর ওই যে দূরে দূরে পাহাড় আছে, ওটা আরো মোবাইল একটা করে দিবা, নিজ থেকে দেখতে আসি, খুব ভালো লাগতেছে কিভাবে ধান করতেছে। তো আপনারা যদি ঘুরে গিয়ে থাকেন বাড়িতে বসে বসে, মানে যদি খারাপ লাগে বা কোনো ঘুরতে যেতে চান, রাইড করতে যেতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো যে এদিকে আসবেন, খুবই ভালো লাগে। টিকরিগড়াই সাইড, মেঘালয় সাইড হবেন, খুব ভালো লাগবে, বিন্দাস। আর মনে একটা এমন শান্তি আসবো, আপনি কল্পনা করতে পারবেন না যে এত ভালো লাগে, মনটা তো খালি বোরিং হয়ে থাকে বাড়িতে বসে বসে, তাহলে অবশ্যই আসবেন। তো আমরা এনে অল্প টাইম ওয়েট করবো, কারণ আমরা অল্প 2-3টা সেলফি উঠবো, ফটো উঠবো। লোকেশনটা খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। আমার গাড়িতে নেমে নামলাম, কন কিছু কন, এই জায়গাটা কিরকম ভালো লাগছে। জায়গাই নাই। যেদিকে সুযোগ যায় সেদিকে খালি বাগান আর বাগান। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি এবার এরিয়াটা আমি খুব সঠিক কহাম না কতটুকু এরিয়া আছে এবার আর অবশ্যই, কিন্তু দেখেন যেমনি যাবেন আপনি মোট কথা দেখেন খালি শাল বাগান, মাঝখান দিয়ে একটা রোড গেছে, কি সুন্দর পরিবেশ, দেখেন এত সুন্দর লাগছে নাকি। একদম আর তো জাগায়ও না মজা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি বাইক নিয়ে কোনো ঘুরতে যাওয়া চান তো এদিকে আসবেন, দেখেন কত সুন্দর পরিবেশ। এটা তো শাল বাগান, ভালো লাগলো, বেশিরভাগ ভালো লাগছে আমার যে পাথারা মাঝখান থেকে যেটা আছি, ক্ষেতের মাঝে দাগের মাঝ দিয়ে আসে যে না রোড গুনা, আরো সাইডে খালি ধান ধান ক্ষেত, এখন তো শালি ধান কাটতেছে, মনোরম দৃশ্য আর কি, খুব ভালো লাগে। তো আমরা ওখানে 1-2টা ফটো উঠলাম, রিল বানাইলাম, 2-3টা রিল বানাইলাম, মানে আবারও রওনা দিলাম। মোটামুটি 2 কিলোমিটার টাকা লাগছে, আমরা যাই পাবো। এটা তো কিন্তু গুয়াহাটি যায়, আগিয়া গোয়ালপাড়া এই রোড, আর আমরা হলো লক্ষ্মীপুর বলছি। আমরা এই রাস্তা এলাম, এখন আমরা লক্ষ্মীপুর কেটেছি, লক্ষ্মীপুর মেন সিটিতে, সিটিতে না টাউন, লক্ষ্মীপুর একটা টাউন, লক্ষ্মীপুর এলাম। আর এই রাস্তাটা কারেন্টের একটা বিল দেয় অফিস, কারেন্ট অফিস, বিদ্যুৎ অফিস, ওই রাস্তায়। সামনে দেখতেছেন এটা লক্ষ্মীপুর ব্রিজ, ঠিক আছে। আর এই রাস্তায় যা দোকান নম্বরই গোয়ালপাড়ার জায়গা ডাইরেক্ট রাস্তাটা। তো ফাইনালি আমরা লক্ষ্মীপুরে এখন পেলাম, আমরা তাই নাই জেনে যাবো আরো মোটামুটি 5 মিনিট লাগবো। আমরা যে ফ্রেন্ডের বুক লাগছে ফ্রেন্ডের সাথে লক করবো, সাথে থাকবেন। পয়েন্ট প্লেস, এটা পয়েন্ট প্লেস এরিয়া। তো এদিকে বলে অফিস একটা আছে, ফ্লিপকার্ট অফিস, আমরা ফ্লিপকার্ট অফিসে ঢুকবো, একটা পার্সেল আছে। মন্দির, হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার্স আমরা ফাইনালি আইলাম এই জায়গায়, এটা হলো শিলাবানি।
এখানে লেখা আছে শিলাবানি। তো আনাঙ্গরে রিসিভ করবো নাকি ফ্রেন্ড আবো ফোন মারলাম কয় যে শিলাবানি ওইদিকে এখানে খারাও আমি গেতেছি। তো ফ্রেন্ড যে খারাপ হয়েছে রাস্তার সামনে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি করে আমরা ফাইনালি পাইলাম কিন্তু অল্প দূরিল পাওয়ার লাগে 1-1.5 মিটার। নামি 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 আমরা পাইলাম ফাইনালি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি ফাইনালি আমরা এলাম রুমে পৌঁছাইলাম দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা এখন বাড়িতে যাওয়ার নাকি মেলা দিছি দেখতে পাচ্ছেন। রুম আছে কিন্তু তো সিঁড়ি থেকে নামতেছি দোতলা উপরে কিন্তু রুম। তো গাড়ি বাই করতেছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হানিফ ভাই এই বাইর বগলে আসছিলাম এই বাইর লোকে কন্ট্যাক্ট করেছিলাম দেখতে পাচ্ছেন। তো গাড়ি বাই করতেছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হানিফ ভাই এই বাইর বগলে আসছিলাম এই বাইর লোকে কন্ট্যাক্ট করেছিলাম দেখতে পাচ্ছেন। তো আমরা ডিগ্রিখোলা বাজার ছাড়লাম এটা কিন্তু ডিগ্রিখোলা বাজার না দেখতে পাচ্ছেন। আমরা এখন কিছু একটা খাবো খিদা লাগছে হোটেল উঠতেছি। ফাইনালি গাইস আমরা একটা হোটেলে ঢুকলাম রুটি খাবার নিয়ে রুটি আছে বলে দেখতে পাচ্ছেন। আমরা রুটি খাবো নাকি খিদা লাগছে কি তো খিদা লাগছে রুটি খাওয়া লাগবো কিন্তু 2টা বাজে। তো আন্টি কিন্তু আমাকে রুটি দিতেছে। তো আমরা খাওয়া কমপ্লিট হলো এখন আমরা যাবো খিদা লাগছিল অনেক। তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানে শেষ দিছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ।